মধ্যম পন্থা অবলম্বন আমাদের করতে হবে প্রত্যেকটা জায়গায়। এরকম নবীজি যখন হাঁটতেন, হাঁটার মধ্যে নবীজি বলতেন তোমরা এমন জোরে হাঁটবে না যে দৌড়ানির মতো হয়, আবার ধীর স্থিরভাবে হাঁটবে না, মধ্যম গতিতে তোমরা হাঁটবে। তার মানে প্রত্যেকটা কাজ যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদের এই মধ্যম পন্থা অবলম্বন করার জন্য নির্দেশনা দিয়েছেন। সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, যে তোমরা যখন নামাজে কিরাত পড়ো এমন উঁচু কণ্ঠে পড়বে না এবং এত নিচু স্বরে পড়বে না, মধ্যম আওয়াজে তোমরা কি করবে, এই নামাজে তোমাদের তিলাওয়াতগুলো করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। কারণ নবীজি বলতেন মধ্যম পন্থা অবলম্বন করা, স্থিরতা, দৃঢ়তা, উত্তম চরিত্র, এইটা নবুয়তের 24 ভাগের 1 ভাগ। নবীকে যে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন তার 24 ভাগের 1 ভাগ হলো প্রত্যেকটা কাজে মধ্যম পন্থা অবলম্বন করা। মানে মধ্যম পন্থা, একেবারে তাড়াহুড়াও না, একেবারে ধীর স্থিরও না, মানে মধ্যম গতিতে প্রত্যেকটা আপনি যাই করেন না কেন এই মধ্যম পন্থা অবলম্বন করা, এইটা নবুয়তের 24 ভাগের কয় ভাগ? তার মানে নবীজি যে নবুয়তি দায়িত্ব পালন করছেন, আপনি যদি মধ্যম পন্থা অবলম্বন করেন প্রত্যেকটা জায়গায়, তাহলে নবুয়তের 24 ভাগের 1 ভাগের দায়িত্ব পালন করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলতেন দিনকে সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো, রাতের কিছু অংশ জেগে আল্লাহর ইবাদত করো, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলে সুনির্দিষ্ট জায়গায় তোমার চাহিদা মতো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলতেন শোনো, যারা মধ্যম পন্থা অবলম্বন করে ওই ব্যক্তি কখনো দারিদ্র হবে না, ওই ব্যক্তিকে কখনো অভাব অনাটন স্পর্শ কখনো করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, নবীজি বলেন এক ব্যক্তিকে, হযরত আবু হুরায়রা বলেন আমি নিজ কানে শুনেছি যে নবীজি এক সাহাবীকে ডেকে বলতেছেন শোনো, কোন ব্যক্তি তার নেক আমল দিয়ে জান্নাতে যাবে না। খেয়াল করেন, কোন ব্যক্তি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তার প্রতি দয়া না করে। কথাটা বুঝতেছেন? আমার আপনার নেক আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ দয়া না করে। পরক্ষণে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? নবীজি বলেন আমি নবীও আল্লাহর জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ আমার প্রতি দয়া না করে। চিন্তা করছেন কত বড় কথা? কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমরা কখনো মৃত্যু কামনা করবে না। যদি হায়াত তোমার লম্বা হয়, তুমি যদি নেককার ব্যক্তি হও, তোমার নেক আমল বাড়বে। আর তুমি যদি খারাপ মানুষ হও, তওবা করার সুযোগ তোমার আসবে। এখান থেকে হাদিস থেকে আমরা যেটা মধ্যম পন্থার হাদিসটা নিয়ে আসলাম, প্রথম যে কথাটা অনেক হতাশ হয়েছেন যে নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, তাহলে নামাজ পড়ার কি দরকার? কারণ নামাজ তো পড়ি নেক আমল কামাই করার জন্য। আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন এক আমলদার ব্যক্তিকে বলবেন যাও আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি আমার আমলের নেক আমলের বিনিময়, ইবাদতের বিনিময় আমি জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য বলবে ফেরেশতারা জাহান্নামের কিনারা দিয়ে আমার এই বান্দার একটু হাঁটাই নিয়ে। এই বান্দাকে যখন জাহান্নামের কিনারেতে হাঁটাই নিয়ে আসবে, জাহান্নামের উত্তাপে গরমে তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে, শুধু পানি পানি বলে চিৎকার মারবে। চৈত্র মাসের অবস্থা তো আমরা দেখি কি অবস্থা। আর জাহান্নামের তাপ তো বোঝেন, একদম সাইড দিয়ে হাঁটাই নিয়ে যাচ্ছে। তখন ফেরেশতা বলবে তোমাকে পানি দিতে পারি, শর্ত হচ্ছে তোমার আমল নামায় যত নেক আছে সব দিয়ে দিতে হবে।
ওই ব্যক্তি তার জীবন বাঁচানোর জন্য বলবে, আমরা যেরকম অতিষ্ঠ হয়ে বলি যে যত টাকা লাগে এই লোককে বাঁচাতে হবে, এর চিকিৎসা করতে হবে, এরকম বলি না আমরা অনেক সময়? ওই ব্যক্তি তখন বলবে, জীবন আগে বাঁচুক, এক গ্লাস পানি আগে, জীবন বাঁচাইনি, তার জীবনের কষ্টের বিনিময় সারা জীবনের নেক আমল এক গ্লাস পানিতে ক্রয় করে নেবে। তখন সে আমল শূন্য, আল্লাহ বলবে তোমার আমলে নেক নাই, তুমি জাহান্নামে চলে যাও। ওই বান্দার আকেল খুলে যাবে, বুঝতে পারবে যে আল্লাহ আপনার দয়াই ছাড়া আমরা কেউ আপনার জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আমাদের যতগুলো নিয়ামত দিয়েছেন, সবচেয়ে ছোট্ট নিয়ামতের কথা একটা জুমায় শুধু আলোচনা করছিলাম, যে ছোট্ট নিয়ামতকে আল্লাহ বলবেন তোমার প্রাপ্য, তুমি বুঝে নাও। এই যে ফ্রি অক্সিজেন নেই, হ্যাঁ, আল্লাহ যে আমাদের সুস্থ রাখছেন, শরীর যদি একটা রোগ দিতেন, হাজার হাজার টাকা ভিটা বাড়ি বেচে আপনার ডাক্তারের পয়সা হয় না, চিকিৎসার পয়সা হয় না। মানুষের কাছে বলতে লাগে, এই যে আমাদের একজন দিনে ভাই, সে তার শরীরে এমন পয়জন ঢুকানো হয়েছে রিমান্ডে নিয়ে পুলিশরা, এমন এই ফ্যাসিস্ট সরকারের আমলে, যে তার এমন ক্যান্সারের পুশ করা হয়েছে যে তার ওইটা চিকিৎসা করার জন্য প্রায় 84 লক্ষ টাকা তার দরকার। চাইনায় তাকে নিয়ে গেছে। এখন সেই ব্যক্তির সেই সম্বল নয় হাজার হাজার মানুষের কাছ থেকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর শরীরের মধ্যে যদি আমি এমন একটা রোগ দিই, সারা দুনিয়ার মানুষের পয়সা এক জায়গা করলেও তোর এই চিকিৎসার পয়সা কি আল্লাহ পারেন না? তা আল্লাহ যে আমাদের সুস্থ রাখছেন, এই নিয়ামতের যে আপনি শুকরিয়া আদায় করেন না। আল্লাহ যদি বলে যে আমার দয়াই তোকে সুস্থ রাখছি বান্দারে, অথচ তুই তো শুকরিয়া আদায় করিস না, অথচ ছোট্ট নিয়ামত কিয়ামতের ময়দানে আপনার সব নেকি নিয়ে যাবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমি এখন আমার প্রাপ্য বুঝে পাই নাই। আপনি তো আমল শূন্য হয়ে যাবেন। এই জন্য আল্লাহর দয়ায় আমরা এখানে যারা আছি, আমাদের ইবাদতের গুণে না, আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। যাই হোক, যেটা বলছিলাম যে মধ্যম পন্থা অবলম্বন করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর আদর্শ। যেহেতু মুহাম্মাদের আদর্শের কথা আমরা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের আদর্শবান হতে হবে, তাহলে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 10 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা হচ্ছে ইবাদতে